আরে নে, কি করলে এটা? হ্যাঁ, আমার প্যান্টটা তো ভিজে গেছে। আমি এখন কি করবো? আমার বিদেশ থেকে ক্লায়েন্ট আসবে, তাদের সামনে এই পোশাক পরে আমি কিভাবে যাবো? স্যার সরি, আমি না আসলে বুঝতে পারিনি যে পানিটা আপনার গায়ে পড়ে গেছে। তুই সরি বললে কি আমার পোশাক আগের মতো হয়ে যাবে? চোখে দেখে কাজ করতে পারিস না? না স্যার, আমি চোখে দেখতে পাই না, আমি তো অন্ধ। তুই অন্ধ, চোখে দেখতে পারিস না? তাহলে এই রেস্টুরেন্টে খাবার খেতে এসেছিস কেন? হ্যাঁ, তোর সাথে কে এসেছে? এই অন্ধ প্রতিবন্ধীদের এই রেস্টুরেন্টে এনে ছেড়ে দেয়? আপনাকে তো বললাম যে আমি চোখে দেখতে পাই না, আমি তো আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? সরি? হ্যাঁ, সরি বললে সব শেষ হয়ে যাবে? স্যার, আপনি এত নিষ্ঠুর কিভাবে? আমার মতো একটা অন্ধ মেয়ে এইভাবে ধাক্কা মেরে ফালাই দিলেন, আমি এখন কিভাবে উঠবো? আমার একটু উঠাই দেন না, আমি একটু চেয়ারে গিয়ে বসি। সরি, আমার ভুল হয়ে গেছে। প্লিজ স্যার, আমার সাথে এমনটা করবেন না, আমি তো ছোট একটা মানুষ, আমাকে একটু উঠান দয়া করে। তোর থেকে আমার এই পোশাকের মূল্য অনেক বেশি, তুই সেটা নষ্ট করে দিয়েছিস। আর এই টেবিলে এত খাবার কে দিছে? ওয়েটার, ওয়েটার! জি স্যার, কিছু লাগবে? এই অন্ধ প্রতিবন্ধীর সামনে এতগুলো খাবার কে দিয়েছে? স্যার, আমি দিয়েছি। আর আমি যখন মেয়েটাকে খাবার দিয়েছিলাম তখন তো মেয়েটার সাথে আমার মাও ছিল। আর এই মেয়েটা এবার কেন পড়ে আছে? হ্যাঁ, আমি কি তোর বলছি আর উঠে দে? হ্যাঁ, এতগুলো খাবার ওর সামনে দিয়েছিস, এখন যদি বিলটা না দিতে পারে, বিল কে দেবে? তোর বাপের সাথে যাবে? সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। এই বিল যদি এই মেয়েটা না দিতে পারে, তোর বেতন থেকে সব টাকা কেটে নেবো। আর যদি আমি কোনোদিন দেখি এরকম অন্ধ প্রতিবন্ধীদেরকে আমার এই রেস্টুরেন্টে ঢুকতে দিস, তোর চাকরি থেকে বের করে দেবো। কথাটা মনে রাখিস। এই টেবিল থেকে খাবারগুলো সরিয়ে দে, আর এই অন্ধটাকে আর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দে। কয়টা টাকা আছে বলে মানুষকে মানুষ মনে করে না শালা। অন্ধ মেয়েটা কিভাবে মাটিতে পড়ে কান্নাকাটি করছে, আমার তো খুব খারাপ লাগছে। আমার চাকরি গেলে যাবে, তবু এই মেয়েটাকে এইভাবে ফেলে রাখা যাবে না। কেউ আছে?